হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করছি আমার হল থেকে। হচ্ছে রাতের খাবার, ডাল আর হচ্ছে মিক্স একটা সবজি। তো মিক্স সবজিটা খেতে ভালোই ছিল, তো খাবার আসলে ভালোই লেগেছে আমার কাছে। আর এটা ছিল দুপুরবেলার আলু, পটল আর মাছ। আর মানে যাই হোক, আমি এত খেতে পারি না, আমি রেখে দিয়েছিলাম। ক্ষেত্রে এরকমই হয়, সবসময় খাবার বেঁচে যায়, খেতে পারলে হয় রাতের জন্য রেখে দিই, না হলে মানে এরকমই হয়। আমি খুব একটা বেশি খেতে পারি না। আর আমার পরের দিন প্রেজেন্টেশন ছিল, লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমি সবার সামনে প্রেজেন্টেশন দিব। তো ওই জন্য ওয়াশরুমে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে হচ্ছে খাবার খেয়ে নিতে হচ্ছিল। আর ক্লাস ছিল 9:30টায়, আর ওখান থেকে খাবার দেওয়া হয় 9:20-এর দিকে। তো খেয়ে রেডি হয়ে আমাকে আবার হচ্ছে অ্যাসাইনমেন্টও লিখতে হয়েছে। রাতে আমি অ্যাসাইনমেন্ট লিখেছি, লেখার পর আবার প্রেজেন্টেশন। তো তাড়াহুড়ো করে কোনো রকমভাবে আমি খাচ্ছিলাম, কারণ এরপর হচ্ছে ক্লাস, প্রেজেন্টেশন সব মিলে আমি আর টাইমই পাবো না। তো সকালের নাস্তা ছিল পরোটা আর সবজি। দিন অবশ্য আমি একটু লেটই হয়ে গিয়েছিলাম রেডি হওয়া। তো আমার যেহেতু প্রেজেন্টেশন ছিল, আমি একটু সাজুগুজু করে নিলাম। আর আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, মনে হয় এই জায়গায় ছবি ভিডিও তুললে অনেক সুন্দর আসবে। তো এই জায়গাটা আমার বেশ পছন্দের। এই পোর্শনটাতে হচ্ছে শাপলা ফুল ফুটে আছে, এবং এখানে ছোট ছোট মাছ চারিদিকে ঘুরছে আর কি। তো আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো, আমি এখানে গেলে খুব আফসোস করি যে আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো, আমি একটা ছবি বা ভিডিও তুলে নিতে পারতাম। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম প্রেজেন্টেশন দিতে দেখবো বা আমি নিজে দিব। তো এখানে প্রেজেন্টেশনও রেডি করা হচ্ছিল। আর এই যে আমি ভাবলাম এখনই দেখাইনি, কারণ পরে হয়তো বা আমাকে আর দেখাতে পারবো না। তো এই তো নিজেকে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবার সামনে প্রেজেন্টেশন দিব, কি থেকে কি বলে ফেলি। মানে যেহেতু ফার্স্ট টাইম অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, আমি অনেক ভয়ে ছিলাম। যাই হোক, আমাদের হচ্ছে সবার শেষে ছিল, মানে আমরা গ্রুপ 5-এ ছিলাম, আমাদের সবার লাস্টে আমাদের প্রেজেন্টেশন দিতে হতো। তো ওই টাইমটা খুব বেশি বসে বসে টেনশন করছিলাম, আর সবার প্রেজেন্টেশন দেওয়া দেখছিলাম। প্রেজেন্টেশন দেওয়া শেষ, আমি যতটা ভয় পাচ্ছিলাম তার কিছুই হয়নি। দেখলাম বেশ ভালোই প্রেজেন্টেশন দিতে পেরেছি। তো আমি অবাকও হচ্ছিলাম যে আমি এতগুলো মানুষের সামনে কীভাবে প্রেজেন্টেশন দিলাম। তো হচ্ছে আনফর্চুনেটলি যেহেতু নাই, দেখাতে পারছি না। তো সবাই চলে যাওয়ার পর, মানে স্যার চলে যাওয়ার পর সবাই মিলে রিলস বানানো ট্রাই করছিল। তো ক্লাস শেষ, এখন নিচে নেমে যাব। আর অলওয়েজের মতো আমার সাথে এরকমই হয়, যেটা নতুন আসলে কিছু না, মানে এরকমই হয় সবসময়। এই কানের দুল আমার কান থেকে খুলে যায়। এইটা প্রতিটা ভিডিওতে দেখতে পারবেন, আমার কানের দুল বারবার খালি খুলে যায়। এটা আমার সাথে সবসময়ই হয়। তো এই তো মানে একটু ভাবলাম যে আচ্ছা নামছি, একটু ভিডিও করে নিই। বের হয়ে দেখি বাইরে যে পরিমাণ গরম, নিজের ছায়াও দেখা যাচ্ছে, এত রোদ। তো ক্লাস ছিল, এরপর ক্লাসটা করে নিলাম, ক্লাস করে হচ্ছে নিচে নেমে গেলাম। তো ভাবলাম হয়তো বা হলে যে আর ভিডিও নেওয়া হয় কিনা, এই জন্য একটু ক্লিপ নিলাম। তো রুমে আসার পর এখন ফ্রেশ হব। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার চুল ন্যাচারালি হচ্ছে নিচের দিকে দেখাচ্ছে কালার করা। তো আমি অনেকদিন ধরে ভাবছি চুল কালার করব, নিজের লুকটা একটু চেঞ্জ করব। তো মানে কি কালার করব আপনারা সাজেস্ট করতে পারেন। তো এই ভিডিওটা শেষ করতে হবে, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।